এপিসোডের শুরুতে আমাদের পাকই সিন দেখানো হয়, যেটাই ক্লাসরুমে লাইভ স্ট্রিম করছিল এবং এবারটাই লাইভ স্ট্রিমে হবিন এবং স্ল্যাপারও এসেছিল। সেই ভিডিওর পর থেকে হবিন এবং স্ল্যাপার অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছিল, এই জন্য পাকো এখানে তাদের সাথে কোল্যাব করছিল। এখানে সেটাই লাইভ স্ট্রিমে বলছিল যেই দুইজন ভাইরাল হয়েছে বুলেট বয়েজ, তারা আমার ক্লাসেই পড়ে। এখানে পাকো হবিন এবং স্ল্যাপারের দিকে তাকায় এবং তাদেরকে ভিউয়ার্স দেখে হ্যালো বলতে বলে। এখানে হবিন এবং স্ল্যাপাই পাকোর ভয়ে ভিউয়ার্সদের হ্যালো দিয়ে বলে আমরাই হচ্ছি বুলেট বয়েজ। এরপর পাকো আবারও তার ভিউয়ার্সদের সাথে কথা বলতে শুরু করে। এখানে হবিন এবং স্ল্যাপাই পাকোর লাইভ স্ট্রিমে এসে মোটেও খুশি ছিল না এবং এখানে স্ল্যাপাই হবিনকে বলে এই তুমি এটা কখন করবা। এখানে হবিন স্ল্যাপাইকে ধৈর্য ধরতে বলে, তবে এখানে স্ল্যাপাই বলে পাকো এই মুহূর্তে লাইভ স্ট্রিম করছে, তো এটাই সঠিক সময়। পাকো যখন বলে যে তাদের সাবস্ক্রাইবারদের মাঝে একজন একটি লেটেস্ট মডেলের কম্পিউটার পাবে, তখন হবিন বলে ওঠে এটা সম্পূর্ণ ভুয়া কথা, সে কাউকেই কিছু দিবে না, সে এটা বলছে শুধুমাত্র তার ফেম বাড়ানোর জন্যে। এরপর হবিন তাই জামা খুলে বলে পাকো শুধু ভিডিওতেই ভালো দেখায়, তবে বাস্তবে সে অনেক খারাপ এবং তার জন্যই আমার শরীরে এত ক্ষত চিহ্ন আছে। এখানে দেখে মনে হচ্ছিল পাকো এবার স্পোর্টস হয়ে গেছে, তবে এখানে পাকো দেখায় যে তার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিল, এই জন্য তার ফোন অফ হয়ে গেছে। এই ফলে সেই লাইভ স্ট্রিমও অফ হয়ে গেছে। এই মানে হবিনে কোনো কথাই ভিউয়ার্স শুনতে পায়নি। এইবার পাকো হবিনকে ধরে থাপড়াতে শুরু করে। তবে অন্যদিকে স্ন্যাপাই তাই নিজেই মোবাইলে লাইভ স্ট্রিম শুরু করে দিয়েছিল এবং এই গোটা সিনেরিও দর্শকদের দেখাচ্ছিল। এখানে হবিন খুবই বাজেভাবে মার খাচ্ছিল, তবে এখানে হবিন এবং স্ন্যাপাই দুইজনই ভাবছিল যে এই মার খাওয়ার মাধ্যমে তার টাকা পাবে। এখানে হবিন ভাবে যে তার স্কুলে আসা মোটেও পছন্দ ছিল না, কারণ স্কুলে এসেছে শুধু মার খেত। তবে যদি সে মার খাওয়ার মাধ্যমেই টাকা আয় করতে পারে তো এটাকে কাজে লাগানো উচিত। তবে হবিন ভাবে ভিউয়ার্স কি শুধু তাকে মার খেতেই দেখতে পছন্দ করবে, এই জন্য হবিন এইবার ফাইটিং পোজে দাঁড়িয়ে যায়। এখানে স্ন্যাপার অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়, সে ভাবে হবিন এটা ভুল করলো, যদি সে চুপচাপ মার খেয়ে যেত এইবার হয়তো পাকো তাকে মেরেই ফেলবে। এবং হবিনও এখন রিয়ালাইজ করে যে পাকো তার থেকে অনেক বেশি শক্তিশালী এবং তার থেকে অনেক বেশি লম্বা। এখানে হবিনে ফেটে গেছিল। এখানে হবিন ভাবে তার কি এখন ক্ষমা চেয়ে নেওয়া উচিত। भारी मिस्टेक हो गया सर। তবে এখানে পাকো বলে ওঠে যে তোমার কারণেই তোমার মায়ের ক্যান্সার হয়েছে। এই কথাই যথেষ্ট ছিল হবিনকে রাগান্বিত করার জন্য। এইবার সে ফুল রিস মুটে পাকোর দিকে ছুটে যায় এবং এখানে হবিন পাকোই পা ধরে ফেলে, তবে হবিন পাকোকে 1 ইঞ্চিও লড়াতে পারে না এবং এখানে পাকো বলে এই ছেলেটা অনেক বার বেড়েছে। এরপর সে হবিনকে উঠে নেয় এবং পাকো বলে তোমার মা হসপিটালে ভর্তি আছে তাই না, চিন্তা করো না, আমি তোমাকে ওনার পাশের বেডেই শুইয়ে দিব। এই বলে পাকো হবিনকে ঢোপি ফাঁসায় দেয়। হবিন এখানে বুঝতে পারে স্ন্যাপারের সাথে লড়াইটি ছেলে খেলা ছিল, তবে পাকো তার থেকে অনেক বেশি শক্তিশালী এবং হবিন ঠিকভাবে লড়াই করাও জানে না। এখানে হবিন মনে করছিল সবকিছু হয়তো এবার শেষ হয়ে গেছে, তবে পাকো আবারও হবিনের উপরে উঠে বসে। তবে সেখানে উপস্থিত এক ছেলে বলে উঠে এই তোমরা কি থামবা, আমি এখানে ঘুমানোর চেষ্টা করছি। যা শুনে পাকো বলে যদি তোমার এতই ঘুম পাচ্ছে তো বাসায় গিয়ে ঘুমাও। তো যখন সেই ছেলেটি মুখ তুলে তাকায় তখন পাকোই ফেটে যায় এবং বাকিরা তাকে দেখে বলছিল আর এটা তো সেই ছেলে, সে তো MMA স্টার, কে জানতো যে সেও এই ক্লাসে পড়ে। তো এখানে পাকো আর বেশি কিছু করতে পারে না, এই জন্য সে বাইরে চলে যায়। এখানে হবিন ভাবতে থাকে যে এই ছেলেটি এমন কি বলল যে পাকো ভয় পেয়ে গেল, এই ছেলেটির মাঝে আসলে এমন কি আছে। এখানে স্ন্যাপাই হবিনের কাছে এসে বলে তুই একটা বোকা, তুই হয়তো ফাইটে হেরে গেছিস, তবে আজ তুই অনেকগুলো সাবস্ক্রাইবার অর্জন করেছিস। অন্যদিকে আমরা পাকোকে দেখি যে তার বাসায় ছিল এবং এইবার সে তার ফোন চার্জে দেয় এবং সে এখানে ভাবে সঠিক সময়ই এই ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। তবে এরপর যখন সে তার ফোন খুলে তখন সে সেখানে অনেকগুলো হেট কমেন্ট এবং মেসেজ দেখতে পায় এবং এখানেই সে রিয়ালাইজ করে যে সে যখন হবিনকে মারছিল সেটা ভিডিও করে স্ন্যাপাই ইউটিউবে আপলোড করে দিয়েছে। এরপর আমাদের হবিনকে দেখানো হয় যে কি একেবারে চিল ছিল, সে এখানে ভাবছিল যে তার সেই ভিডিওটিকে আপলোড করে দিয়েছিল এবং সেই লাইভ স্ট্রিমের পর সবাই পাকোকে হেট করতে শুরু করেছিল এবং সেই মুহূর্তে পাকো লাইভে এসে তার দর্শকের কাছে ক্ষমা চেয়েছিল। তবে সে একটি ভুল করে দিয়েছিল, যেটা হচ্ছে সে লাইভ চলাকালীন তার ক্যামেরাম্যানকে বলেছিল এখন আমার বোকা ভিউয়ার্সরা আমাকে ক্ষমা করে দিবে এবং এই পাশাপাশি পাকোর ব্যাপারে অনেক এক্সপোজ ভিডিও বের হতে শুরু করে, যার ফলে পাকোর জনপ্রিয়তা একেবারে ডাউন হয়ে যায়। তবে কেউ বলেছে যখন একজন পড়ে তখন অপরজন উঠে দাঁড়ায় এবং এইবার আমার উঠে দাঁড়ানোর পালা। তবে হবিনে খুশি সীমিত থাকে না, কারণ স্ন্যাপাই তাকে বলে যে অত বেশি খুশি হয়েও না, তুমি হয়তো অনেক সাবস্ক্রাইবার এম করে নিয়েছো, তবে ইউটিউব ভিউ এর উপর কোনো টাকা দেয় না, মূল ইনকাম হয় অ্যাড দেখিয়ে। যদি তুমি টাকা কামাতে চাও তো তোমাকে তোমার ভিডিওতে অ্যাড দেখাতে হবে এবং সেটা করার জন্য ভিডিও কমপক্ষে 3 মিনিটেই হতে হবে।
তবে তুমি তো 1 মিনিটও মার খেতে পারো না, তো তুমি 3 মিনিট কিভাবে মার খাবা? এখানে হবিনও সেটা ভাবছিল যে সে এটা কিভাবে করবে এবং এই বিষয়ে সে ইউটিউবে সার্চ দেয়, তবে সে সেখানে তেমন কিছুই পায় না। এরপর সে এখানে ফাইট শেখার সিদ্ধান্ত নেয়। ইউটিউবে খুঁজতে খুঁজতে সে একটি অদ্ভুত চ্যানেল পায়, যেই চ্যানেলে 0 সাবস্ক্রাইবার ছিল। এখানে হবিন ভাবে 0 সাবস্ক্রাইবার না, হয়তো এই চ্যানেলে তেমন কোনো ভিডিওই আপলোড হয়নি। তবে এখন সে দেখে সেই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড হয়ে আছে এবং সেই ভিডিওগুলো ফাইটিং রিলেটেড ছিল, মানে সেখানে কিভাবে ফাইট করতে হয় সেটা ওই ভিডিওগুলোতে শেখানো হতো। এবার হবিন একটি ভিডিও ওপেন করে এবং সেখানে একটি মুরগি মুখোশ পরা লোক বলে, হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে সামডাক এবং আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ব্যথা না পেয়ে মার খেতে হয়। এখানে ব্যাকগ্রাউন্ডে হবিন বলে, কে জানতো একটি আননোন চ্যানেল আমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিবে। এই পরদিন আমরা হবিনকে তাই রেস্টুরেন্টে দেখি, যেখানে সে আগে কাজ করত, কারণ সে এইবার তাই কাজ ছেড়ে দিচ্ছে, কারণ সে ইউটিউবের উপরে বেশি ফোকাস করতে চায়। এখানে তাই ম্যানেজার বলে, তুমি তো জনপ্রিয় হয়ে গেলা এবং অমনি তুমি কাজ ছেড়ে দিলা। ভাই, ইউটিউবটা কি? আমারও হয়তো এখন একটি চ্যানেল খুলতে হবে, দেখা যাচ্ছে আমিও তোমাকে টপকে দিচ্ছি। এই কথাটি শুনে হবিন তাই ম্যানেজারের দিকে ইন্টারেস্টলি তাকায়, যা দেখে তাই ম্যানেজার ভয় পেয়ে যায় এবং তখন সেখানে বমি আছে এবং বমি এটা শুনেছিল যে হবিন কাজ ছেড়ে দিচ্ছে, এই জন্য বমি এখানে হবিনের নাম্বার নিতে এসেছিল। সে এখানে বলে, তুমি যেহেতু কাজ ছেড়ে দিচ্ছ তো আমাদের মাঝে তো আর কোনো কথা হবে না, তাই না? এই জন্য আমাদের এই নাম্বার এক্সচেঞ্জ করা উচিত। এবং এখানে হবিন বমির নাম্বার পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিল। সে সারাদিনই শুধু বমিকে টেক্সট করতো। এখানে স্ন্যাপার তাকে জিজ্ঞাসা করে, এত খুশি কেন তুমি? আচ্ছা, তুমি কি মার খাওয়ার কোনো উপায় বের করতে পেরেছো? তবে এখানে হবিন বলে, কাজ চলছে। তবে তখন রুমি নামে সেই মেয়েটি তাদের সাথে কোল্যাব করতে চায়। সে এখানে বলে যে তার ভিউয়ার্সরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে তাদের সাথে কোল্যাব করার জন্য। তবে তখন সেখানে পাকো চলে আসে এবং সে এখানে অনেক বেশি রেগে গেছিল, কারণ হবিন এবং স্ন্যাপারের কারণে তাই চ্যানেল একেবারে বরবাদ হয়ে গেছে। এই জন্য পাকো হবিন এবং স্ন্যাপারকে মারতে এসেছিল এবং এখানে হবিনেই সামডাকেই কথা মনে পড়ে যে যখন আপনার অপোনেন্ট অনেক বেশি আজ্ঞান্বিত থাকবে অথবা উত্তেজিত থাকবে, তো আপনার কাছে বাঁচার অনেক ভালো সুযোগ আছে, কারণ তখন তার ব্রেন ভালোভাবে কাজ করে না এবং আপনাকেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। হবিন এখানে লক্ষ্য করে যে পাকো অনেক উত্তেজিত আছে, এই জন্য যখন পাকো হবিনের উপরে আক্রমণ করতে আসে তখন হবিন খুব ইজিলি বেঁচে যায়। এইবার হবিনে বিশ্বাস হয়ে যায় সামডাক যে কথাগুলো বলছিল তার ভিডিওতে তা কাজে লাগানো যেতে পারে। তবে পাকো আরও কিছু করতো এই আগে স্ন্যাপার ক্যামেরা নিয়ে চলে আসে, যা দেখে পাকো থেমে যায় এবং সে আর কিছু না করে সেখান থেকে চলে যায়। এখানে স্ন্যাপার বলে, আমাকে ধন্যবাদ দিবি না, আমি তো জীবন বাঁচালাম। তবে এখানে হবিন একেবারে চুপ ছিল। সে এখানে সামডাকের কথাই ভাবছিল যে তার ভিডিও দেখে হয়তো কোনো কাজ হতে পারে। এরপর আমরা হবিনকে একটি জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখি। স্ন্যাপার এবং হবিনের এই জায়গাতে দেখা করার কথা ছিল, তবে স্ন্যাপার এখনো সেখানে এসেছিল না। এই জন্য হবিন বমিকে টেক্সট করতে লাগে। এখানে বমি বলে, আমার আর টেক্সট করতে ভালো লাগছে না। এই কথাটি শুনে হবিন ভাবে হয়তো বমি তার প্রতি বিরক্ত। তবে এখানে বমি বুঝায় যে সে তাকে ফোন দেওয়ার কথা ভাবছে, যেটা শুনে তো হবিন মহা খুশি। তবে তখন সেখানে দুইজন লোক আছে এবং তারা হবিনের ফ্যান বলে দাবি করে। তবে পরক্ষণে তারা হবিনকে একটি গলিতে নিয়ে যায় খুঁজতে থাকে যে তার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা। এখানে হবিন ভাবে, ভাই বিখ্যাত হওয়া দাও আমাকে এই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারলো না। তবে তখন সেখানে স্ন্যাপার চলে আসে এবং সে ওই গুন্ডাকে কিছু করতো এর আগে সেই গুন্ডারা স্ন্যাপারকে খুবই বাজেভাবে মেরে দেয়। এখানে সেই গুন্ডা হবিনের ফোন নিয়ে চলে যায় এবং সে এখানে বলে, এক কাজ করো, ইউটিউবে আরও একটি ভিডিও আপলোড দাও এবং টাকাগুলো আমার কাছে নিয়ে এসো। এখানে হবিন অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল, কারণ সেই ফোনেই বমির নাম্বার ছিল। তবে এখানে স্ন্যাপার বলে, তুমি কি এখন এখানে বাচ্চা ধেমুরু কানবে নাকি সেই ফোনটি ফেরত আনবে? তোমার ভিউয়ার্সরা কি বলে সেটা দেখো। এবং এখানে আমরা দেখি যে স্ন্যাপার লাইভ স্ট্রিম আগেই শুরু করে দিয়েছিল এবং লাইভে তাই ভিউয়ার্সরা হবিনকে বলছিল, যাও গিয়ে সেই ফোনটি ফেরত নিয়ে এসো। এবার হবিন অনেক মোটিভেট হয়ে যায় এবং সেটাই ক্যাপ এবং হুডি খুলে বলে, হেই চ্যাম্প, ওয়েলকাম টু ভাইরাল হিল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এরপর কি হবে? হবিন কি তাই ফোন ফেরত পাবে নাকি গুন্ডাদের হাতে খুবই বাজেভাবে মার খেয়ে যাবে? এটা জানতে হয় আপনাদের এই অ্যানিমে পরবর্তী এপিসোড দেখতে হবে। আপাতত এপিসোড 2 এখানেই শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফিজ।